বাণিজ্যে বরাবরই শীর্ষস্থান তৈরি পোশাক খাতের। পণ্যের বৈচিত্র্যকরণে নানামুখী উদ্যোগ থাকলেও ভিন্ন পণ্যের বাজার বড় হয়নি। একক দেশ হিসেবে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি বাতিল করার পরও উচ্চ শুল্ক দিয়ে দেশটিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশটিতে বছরে রফতানি হয় $800 কোটি পোশাক। তবে যুক্তরাষ্ট্রে নতুন সরকার ক্ষমতা নেবার পর বাণিজ্য ক্ষেত্রে শুরু হয়েছে নতুন মেরুকরণ। চীনের পণ্য রপ্তানিতে দিতে হবে 10% বাড়তি শুল্ক। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের সম্ভাবনা দেখছে বাংলাদেশ। যদি আরও বেড়ে যাবে তখন কিন্তু চায়না থেকে বায়াররা, ইউএস বায়াররা কিন্তু চায়না থেকে আমদানিটা কমিয়ে দিবে, যেখানে চায়না বর্তমানে সেখানে প্রথম স্থানে রয়েছে রপ্তানিতে। তবে প্রতিযোগিতা করেই ধরে রাখতে হবে অবস্থান। এক্ষেত্রে সামনে দাঁড়াবে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ। সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তাদের প্রত্যেকের চেয়ে কিন্তু আমরা একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে আমরা রয়েছি। বলা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যে টালমাটাল অবস্থায় দেশটিতে মূল্যস্ফীতি বাড়বে, কমে যেতে পারে পণ্যের চাহিদা।